নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দীর্ঘদিন ফেরার থাকার পর অবশেষে স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত রায়গঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করল পুলিশ। তবে এদিনের গ্রেপ্তারি স্বর্ণ ব্যবসায়ী খুনের কারণে নয়। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে নিউ টাউনে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় এক পথচারীকে ধাক্কা মারার অভিযোগ ওঠে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। ধাক্কার অভিঘাতে ওই পথচারী ছিটকে গিয়ে কিছুটা দূরে দাঁড়ানো একটি স্কুটার আরোহীর গায়ে পড়ে যান। তার পায়ে আঘাত লেগেছে। স্থানীয় সূত্রে দাবি, রাস্তার উপর ধাক্কা লাগাকে কেন্দ্র করে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের সঙ্গে অসংলগ্ন অবস্থাতে তর্কাতর্কিতেও জড়ান অভিযুক্ত প্রশান্ত বর্মন। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্কুটার আরোহী প্রশান্ত বর্মনের গাড়ি আটকান। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি 7 এবিক নিউজ। দেখুন সেই ছবি। আমার নাম কি? কি নাম আছে আমার? তুমি একটু শান্ত থাকো। ড্রিঙ্ক করে তো ভুলভাল বকলে হবে না। কিভাবে ধাক্কা মেরে চলে যাচ্ছিলেন সেটা বলেন। আপনার বিবেক আছে, মানসিকতা আছে? আপনি দাঁড়িয়েছিলেন? দাঁড়াননি। আমরা যে না ছুটেছে ধরতাম, আপনি চলে যেতেন। আপনি চলে যেতেন কি দাঁড়াতো? আমি দুর্নীতিগ্রস্ত। দেখা যাবে কে দুর্নীতিগ্রস্ত। শুধু ধৈর্য ধরুন। গোটা পশ্চিমবঙ্গ দেখবে আজকে আপনাকে। আপনার একটা রূপ দেখেছে, আর একটা রূপ দেখবে। আপনি যে ড্রিঙ্ক করে বেলাগাম গাড়ি চালান, মানুষকে ধাক্কা মারার পরে আপনি দাঁড়ান না, ঠিক আছে? আপনি যাবেনই তো। আপনি তো জেলে যাওয়ার মতনই তো কাজ করেছেন। এটা অন্যায় নয়? আপনি বলুন তো। আপনি একজনকে ধাক্কা মারলেন, দাঁড়ালেন না, এটা অন্যায় নয়? ইনি প্রশান্ত বর্মন, চিনেন তো? কেন থাপ্পড় মারবো বলছে? কাকে বলছেন? কাকে বলছেন? কে গাল দিচ্ছেন কেন? হ্যাঁ, গাল দিচ্ছে আবার। হ্যাঁ আছে। ইনি সেই প্রশান্ত বর্মন। আপনারা সবাই দেখুন। আমাকে গাল দিয়েছে, আবার মুড নিচ্ছে, এই যে ভাই কিভাবে ভাইটাকে কিভাবে ধাক্কা মেরেছে লেগেছে দেখুন, একবার দেখাচ্ছি। এই যে ভাই কতটুকু চোট পেয়েছো তুমি বলো? তোমাকে কতটুকু লেগেছে বলো? তোমাকে তুমি বসো কোনে, বসো কোনে। এই যে পায়ে লেগেছে, পায়ে। একটু জল নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা, ভিডিও ঠিক আছে, আমি ওদিকে নিচ্ছি না। ভিডিও করার সাহস? এটা অধিকার আমার। কিসে করে যাবো? কেন করে যাবো? ভয় পাচ্ছেন কেন? ভিডিও তো ভয় পাচ্ছেন কেন? শুনেন, ও তো রব নেবেন না তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বেশ। আমিও দেখ। হ্যাঁ কি বলে রাখলে? কি করবে? কাকে থ্রেট দিচ্ছ? কাকে থ্রেট দিচ্ছ দাদা? অন্যায় করেছো, আবার থ্রেট দিচ্ছ। আমি যদি অন্যায় করে আমি ফাঁসি নিয়ে নেবো। তো অন্যায় করনি তুমি? আমাকে লাগেনি? আমি কেন ফাঁসিতে চলবো? আইন আছে, দেশের আইন আছে। তুই চলে যা না। মোবাইল কাটছে দেখুন স্যার। এই যে স্যার মোবাইল কাটছে দেখুন। মোবাইল হাত দেবেন না বলে দিলাম। আমি পাবলিক। হ্যাঁ ভিডিও করো। হ্যাঁ করো। হ্যাঁ বলো। আমি আম আদমি, আমি বাঙালি, আমি ভারতীয়, আমি দেশের সংবিধানে বিশ্বাসী, আমি আইনে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী। আমাকে কিন্তু রীতিমতো দেখে নেবো। হ্যাঁ কে আছিস? হ্যাঁ আমাকে থ্রেট দিয়ে চলে যাচ্ছে। আমি এটা কিছুকের ছেলে, পুলিশের সঙ্গে ইন্টারেস্ট নিচ্ছি। স্যার ড্রিঙ্কের লেভেলটা একটু চেক করলে ভালো হতো স্যার। না মোবাইল নিন। ড্রিঙ্কের টেস্ট লেভেলটা টেস্ট করলে ভালো হতো। করবে তো, আসবে তো, পুলিশ নিয়ে যাবে তো।
হ্যাঁ যাবেই তো, আসবে। আমি তো অনুরোধ করবো পুলিশকে, আমি তো পুলিশকে অনুরোধ করবো, কি আছে আমি তো পুলিশকে অনুরোধ করবো। জল খেয়েছো ভাই? হ্যাঁ। সোমবার রাতে এই ঘটনার পরেই নিউ টাউনের ঘটনাস্থল থেকে অভিযুক্ত প্রশান্ত বর্মনকে আটক করে নিয়ে যায় ইকো পার্ক থানার পুলিশ। বরাবরের মতো এদিনও আটক অবস্থাতেই তিনি বারবার প্রভাব খাটানোর চেষ্টা করেন বলে জানা গেছে। আর রাতভর পুলিশি জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সকালে মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার করে বারাসত আদালতে পাঠিয়েছে পুলিশ। সেই সঙ্গে স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলাতেও তাকে হেফাজতে নেওয়ার জন্য এদিন আদালতে আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য 2025 সালের 29শে অক্টোবর সল্টলেকের দত্তাবাদের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয় নিউ টাউনের যাত্রাগাছির খালের ধার থেকে। ওই ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত হিসেবে রায়গঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। গ্রেপ্তারি এড়াতে আগাম জামিন নেন প্রভাবশালী বিডিও প্রশান্ত বর্মন। এরপরেই প্রথমে হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্ট সেই আগাম জামিনের নির্দেশ খারিজ করে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু সুপ্রিম নির্দেশের পরেও এতদিন ধরে ফেরার ছিলেন প্রশান্ত বর্মন। আর এদিন রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা মেরে পুলিশের জালে ধরা পড়লেন সেই প্রাক্তন সরকারি আধিকারিক। চন্দন সেনগুপ্ত এবং শ্যামল পালের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।